পারস্যকে সতর্ক থাকা দরকার এবং দাবি জানানো দরকার যে অপারেশন ক্লিন হার্টের মতন অভিযান যাতে অবিলম্বে শুরু করা হয়। চিনছেন এই লোককে? আর একটা আপনাদেরকে দেখাই ভিডিও, দেখেন। আমি নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে দেবে, গলা পাড়া দিয়ে দেবে। আমি যদি ওখানে বলতাম আমাকে হাঁটার চেষ্টা করে, বলে যে আমাদেরকে প্রথমে যেই লোককে দেখালাম সে ছিল ওই লোক, যেই লোক আপনার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে বরিশালে, মুস্তাফিজুর রহমান, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আবুল কালাম আজাদ, যে 4 জন ঢুকছিল ওই ভদ্রলোকের রুমে। বরিশাল অগ্রণী হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক যাকে মারধর করছে, গতকালকে তাকে অ্যারেস্ট করছে মুস্তাফিজুর রহমান এবং আবুল কালাম আজাদ, লিটু, মুস্তাফিজুর রহমান লিটু, সহযোগী আবুল কালাম আজাদ, আর এমডি আব্দুল আজিজ হাওলাদার। ঘটনার কয়েকদিন পর উনি তো এটা লজ্জায়, অপমানে এবং এটা একেবারে দিশাহারা হয়ে গেছে। পরে তাকে থানায় মামলা করছে, মামলার প্রেক্ষিতে, এবং ইতিমধ্যে যখন কি ভাইরাল হয়ে গেছে এটা, এবং এরকম মানে মর্মান্তিক অবস্থা যখন দেখছে, বোঝা গেল যে এই লোক একসময় এই কোম্পানির একজন মানে অংশীদার ছিল। পরে পাওনা দানা বা এটা দিয়ে বোঝাই দিছে, কিন্তু সে দাবি করছে যে তার পাওনা দাওনা আছে। তো বিষয়টা তো তাকে মারধর করে এইভাবে মানে চেপে এইরকম শারীরিকভাবে নির্যাতন করে করবে না। তো যদি তার ডকুমেন্ট থাকে সে আইনগত আশ্রয় নেবে, পুলিশকে জানাবে, কিন্তু তাকে উপেক্ষা করে সে যেভাবে মাস্তানি কায়দায়, দেখছেন যে এই ঘটনাটা, এটা এখনো আলোচিত বিষয়। এবং এটাকে আবার একটা অংশ দেখছি রাজনীতিকরণ করার চেষ্টা করছে, বলার চেষ্টা করতেছে মুস্তাফিজুর রহমান এই যে লিটু, সে হচ্ছে বিএনপির সাথে জড়িত, কিন্তু বিএনপির কোনো পদ পদবিতে নেই। এমনকি তার বড় ভাই স্বেচ্ছাসেবক দলের ছিলেন, কিন্তু তিনি সাবেক সভাপতি, বর্তমানও না। এখন যাকেই পাবেন, যে সমস্ত দুর্বৃত্তদেরকে, ওই সবাইকে বলার চেষ্টা করা হবে এরা বিএনপির নেতা, অমুক, পরে দেখবেন যে এদের কোনো পদ পদবি নেই। আর থাকলেও এমন কোনো লেভেল না যেই লেভেল দিয়ে প্রমাণ হয় যে সে কোনো মানে বিএনপির কোনো নেতা। এইগুলি অনেক এখন মাস্তান মাফিয়ারা টাকা পয়সা দিয়ে তারা কোনো না কোনো পদ পদবি ধরে, কিন্তু যখন তারা এই মানে কাণ্ডগুলো করে তখন কি দলীয় ব্যানার ইউজ করে না, তখন তারা তাদের নিজস্ব বাহিনী দিয়ে করে, এবং নিজস্ব বাহিনী দিয়ে করায় এই কারণে যে তারা বিএনপির এরকম একটা ভয় দেয়, এটা ব্যানারটা ব্যবহার করে। আসলে এরা দুর্বৃত্ত, এরা হচ্ছে খারাপ লোক। এবং আমি আসলে এটার ব্যাখ্যা বিশ্লেষণের চেয়ে আমি যেটা বুঝি যে অপারেশন ক্লিন হার্টের কোনো বিকল্প নেই। এইটা বলার জন্যই দর্শক আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রত্যেকটা জেলায় সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এরকম কোন একটা ব্যানারে অপারেশন শুরু করতে হবে। এতে মানবাধিকার লঙ্ঘন হবে না, আইনের শাসনের ব্যত্যয় ঘটবে না। শুধুমাত্র একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে যে সত্যিকার অর্থে সে সন্ত্রাসী কিনা, সত্যিকার অর্থে সে অপরাধী কিনা। যদি তাই হয় তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে আইনগত যুদ্ধ, অস্ত্র নিয়ে যুদ্ধ, এইটা মানুষের স্বার্থে, এটা যদি পরিচালিত হয় কেউ এতে আপত্তি করবে না। বরং এই ধরনের অপারেশন অত্যন্ত মানুষের কাছে জনপ্রিয় কার্যক্রম। অতীতে অপারেশন ক্লিন হার্টে যে সমস্ত দুর্বৃত্ত, যে ধরনের সন্ত্রাসীরা যারা নিহত হয়েছে, তাদের বরং মারা যাওয়ার পর মিষ্টি বিতরণ হয়েছে, এলাকায় এলাকায় মিষ্টি বিতরণ হয়েছে। এখন আমার ধারণা যে ওই মিষ্টি বিতরণের সময় হয়ে গেছে, অপরাধীদেরকে ধরা দরকার
এই ধরনের কর্মকাণ্ডে প্রত্যেকটা জেলায় যদি 8 জন 10 জন করে যদি নাই হয়ে যায়, তাতে যেটা হবে, যাদের একটু ভেতরে ভেতরে মাস্তানা হওয়ার একটা প্রবণতা আছে, যে এখন একটা নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সুযোগ নেই, তারা দমে যাবে। এখন এই কাজটা করা দরকার। এছাড়া এই ধরনের সিসকা ঘটনা ঘটবে, এইগুলিকে মিডিয়া এমনভাবে ফলাও করবে যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বোধহয় বিএনপি পরিকল্পিতভাবে এগুলি করতেছে। এগুলি যারা করতেছে, এগুলি দলের কোনো রকম সংশ্লেষ নেই, এটা আমি মানে একদম দৃঢ়তার সাথে বলতে পারি। দলের হাইকমান্ড বা নেতৃবৃন্দ এগুলোতে বিব্রত, তারা কোনোভাবেই চায় না। এখানে কি কোনোভাবেই তার পক্ষে কোনো স্টেটমেন্ট আসে নাই। তো সুতরাং মানুষকে সতর্ক থাকা দরকার এবং দাবি জানানো দরকার যে অপারেশন ক্লিন হার্টের মতন অভিযান যাতে অবিলম্বে শুরু করা হয়। এছাড়া দেখা যাচ্ছে যে স্বাভাবিক আইনগত প্রক্রিয়ায় আর সম্ভবত এদেরকে আর নিয়ন্ত্রণ করা যাবে না।